হ্যালো এভরিওয়ান, আজকে একটু বেরিয়েছি আমি আর মনি। যাচ্ছি বলতে আমার মনু ট্রেনে করে এখন যাচ্ছে একটু কলকাতার দিকে। তো মনির কিছু নেওয়ার ছিল মনুর কাছ থেকে, তো তার জন্য আমি আর মনি চলে গেছিলাম স্টেশনে। আর ওখানে গিয়ে মা আর মাসি দিদার সাথে দেখা হয়ে গেছিলো। আজকে মাসি দিদা আমাদের বাড়িতে এসেছিলো, তারপরে মা আর মাসি দিদা একটু বাজার গেছিলো স্টেশনের পাশে ওখানে। আর তারপরে মাসি দিদা বাড়ি যাবে বলে স্টেশনে ওখানে বসেছিল, তো দেখা হয়ে গেল। তারপরে এখন ঢুকছে ট্রেন, আর তার আগে মনি বলছে চল বেলডাঙা লেখার ওখানে গিয়ে ছবি তুলবো। তো মনিকে নিয়ে যাচ্ছিলাম, আর এখানে দেখলাম এই যে বেলডাঙা স্টেশনে কতটা জল নষ্ট হচ্ছে। দেখো পাইপটা ফেটে গেছে সামহাও কীভাবে হোক, দিয়ে জল কতটা নষ্ট হচ্ছে দেখো। আর আমাদের বেলডাঙা স্টেশনটা অনেকটা উন্নত হয়েছে, মানে অনেক সেট তৈরি হয়েছে, বসার জায়গা অনেকটা বেড়েছে। আর এই স্টেশনটা কিছুটা বাড়ানো হচ্ছে, মানে বড় হচ্ছে। আগামী দিনে বড় বড় এক্সপ্রেস ট্রেন এখানে বেলডাঙায় থামবে, এটা আমরা আশা করব। তো তারপরে ট্রেন চলে এসেছিলো, আর আসার পরে মনুর সাথে মনির দেখা হয়ে গেল। মনু অ্যালবাম দিল মনিকে, আর ডাটা নিয়ে এসেছিলো মনুদের কাছ থেকে। তো তারপরে অ্যালবামটা মাসিদা যেহেতু চলে যাচ্ছে, মাসিদাকে ওখানে খুলে দেখানো হলো। আর তারপরে ওখানে আমরা ঝুড়ি ভাজা কিনেছিলাম, একটা দিয়ে খেয়েছিলাম, এর আগে তোমরা ভিডিও ক্লিপে দেখেছো। আর এখানে তারপরে মনু যে ট্রেনটাতে এলো সেই ট্রেনটাতে মনিও বাড়ি এলো। মনি বহরমপুর গেছিলো একটু সেলাই শিখতে। তো এই যে বহরমপুর স্টেশনের ওখান থেকে মনি পাউরুটি এনেছে, তো আমাদের খিদেও পেয়েছিলো, মনির খিদে পেয়েছিলো। মনি যেহেতু সকালে যায় আর বিকেলে ফেরে, তো এই যে পাউরুটি খাচ্ছিলাম। আর তারপরে মাসি দিদার ট্রেনে উঠে চলে যাওয়ার পরে আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে কিছু কেনাকাটা ছিল, আর তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে আসি।